আমি নিজে চঞ্চলের খুব বড় ভক্ত, মুশাররফ করিমের খুব বড় ভক্ত। গুড মর্নিং ড্যাড। ড্যাড জয়া, মিথিলা, চঞ্চল যদি ওখানটায় কাজ করে তাহলে ওখানটায় তারা অ্যাওয়ার্ড প্রোগ্রামের মঞ্চে দাঁড়াতে পারে। প্রতিবাদ তো কোনো গণ্ডি হয় না। যারা এ বাংলা থেকে গিয়ে ওখানটায় কাজ করেছেন, অ্যাওয়ার্ড পেয়েছেন, 50টা ছবি পেয়েছেন, নিজের যোগ্যতায় পেয়েছে, সেটা নিয়ে আক্ষেপ করার কিছু নেই। সে তার প্রতিভা দিয়ে জায়গা করেছে, নিশ্চয়ই তার মধ্যে এমন কোনো একটা এক্সপেক্টর আছে। আমাদের ছোটবেলা থেকে আমরাও মানুষ হয়েছি, বাড়িতে কেউ দেখতে এলে বাচ্চাকে একটা এখানটায় ব্র্যান্ডের নাম বলছি না, তার কারণ ব্র্যান্ডের নামটা বলা যাবে না, কারণ ব্র্যান্ডটাই এসে গেছিলো। ধরুন চকলেট বলতে আমরা একটা বেগুনি রঙের প্যাকেটই চিনি, বাচ্চার জন্যে একটা সাবান তেল ইয়েরই প্যাকেট সবাই উপহার দেয়। আমার মেয়েও সেটা মেখেছে, 3টে জেনারেশন পার হয়ে গিয়ে। এবার সেই লোকটা তো পায়ে ধরে বলেনি যে আমারটা কেনা, সে এস্টাবলিশ করেছে, সে ভালো বানায়, লোকজন কিনতে বাধ্য হয়েছে। কাজেই যারা এ বাংলা থেকে গিয়ে ওখানটায় কাজ করেছেন, অ্যাওয়ার্ড পেয়েছেন, 50টা ছবি পেয়েছেন, নিজের যোগ্যতায় পেয়েছেন, ঠোঁট ফুলিয়ে অভিনয় করে এ করলো না ও করলো না ওই নিয়ে উনি কি মেশিন গান নিয়ে ঢুকেছেন? দুটো ছবি দেন নইলে গুলি করবো। যদি মানুষ ভালোবাসেন তাহলে করবেন, নইলে তো সেটা নিয়ে আক্ষেপ করার কিছু নেই। সে তার প্রতিভা দিয়ে জায়গা করেছে, যদি না থাকে তাহলে হবে না। এরকম কি এটা কখনো সম্ভব বলেন তো, যে একটা লোক ধরুন নিয়ে গেছে, তার উপর খুব রাগ হলো, এবার তাকে বলল যে না আর আসবেন, তার মানেই কি ওখানটা মানে তার মতো প্রতিভা তৈরি হয়ে যাবে? নিশ্চয়ই তার মধ্যে এমন কোনো একটা এক্সপেক্টর আছে, সেই জন্য জয়া গিয়ে কাজ করছে। বরং আমি তো বলবো, তাও আমি বলবো যে জয়া, মিথিলা, চঞ্চল যদি ওখানটায় কাজ করে তাহলে ওখানটায় তারা অ্যাওয়ার্ড প্রোগ্রামের মঞ্চে দাঁড়াতে পারে। আমরা তো সেটাও পারি না, কিন্তু সেটা নিয়ে আমার কোনো অভিমান নেই। নিশ্চয়ই কোনো একটা ইয়ে রয়েছে, কিন্তু মানে এটা তো কখনো আমি সেটা নিয়ে কোনো স্টেটমেন্টও দেবো না। নিশ্চয়ই কোনো একটা মানুষের ভালোবাসা অনেক সব থেকে বড় ইয়ে, এবং সেটা বুঝতে পারবেন এই যাদের নাম করলেন আপনি, যারা গিয়ে ওখানটায় কাজ করছেন। এই রিসেন্টলি বাঁধন কাজ করেছে, সেটা যোগ্যতায় কাজ করেছে। আমি প্রত্যেককে, নতুন কেউ যদি এ বাংলা থেকে যায় আমার খুব আনন্দ হয়, আমি জিজ্ঞেস করি কীরকম কাজ করেছে রে। আমি নিজে চঞ্চলের খুব বড় ভক্ত, মুশাররফ করিমের খুব বড় ভক্ত। চঞ্চলের সাথে বহু বছর আগে আমার কানাডায় আলাপ হয়েছিল, তখন চঞ্চল হয়নি বা আমি চঞ্চলের কাজ দেখিনি। চঞ্চল বলছে দাদা আমি আপনার অভিনয় দেখেছি, অমুক তমুক, গল্প টল্প করলাম, হ্যানটান। তারপরে দেখি বাপ রে বাপ, এ তো খেয়ে রেখে দিচ্ছে সবাইকে, কি ভয়ঙ্কর। এই কিছুদিন আগে তাকদীর দেখলাম, আমি মুগ্ধ কি করে ওই রকম পারফর্ম করে। এবং শুধু চঞ্চলই বলবো না, আরও অনেকের নাম হয়তো জানি না। আমি চঞ্চলকে ফোন করে তার নাম জিজ্ঞেস করলাম, তাদের কাজও খুব ভালো লাগছে, নির্দেশকদের কাজ ভালো লাগছে। তা এই যে কাজ ভালো লাগছে, দেখুন এখন ইন্টারনেটের জন্য না সারা পৃথিবীটা এইখানটায়। আমি সকালবেলাটা জাপানি ছবি দেখছি, বিকেলবেলাটা স্প্যানিশ ছবি দেখছি, রাত্রিবেলাটা বাংলাদেশের কাজ দেখছি। আমাকে কেউ আটকাতে পারবে না। তার মধ্যে যদি আমি বুঝতে পারি যে এই লোকটা ভাই মানে তার পাশে বাকিদের খবর আছে, এটা যদি বুঝি আমি, সে তো আর তার জন্য বলেনি যে আমারে দেখো, বা আমি দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি এবং আমি আরেকজনকে বলছি এটা দেখেছিস, খালি ওর অভিনয়টার জন্য একবার দেখ। এবার সেটার জন্য তো আরেকজনের কারো মানে আমি যদি আজকে ছবি বানাই, তাহলে আমার এখানে থেকে ধরুন আমার কোনো বন্ধু, শুধু বন্ধু বলে নয়, তিনি ওই রকম মানের কাজ করতে পারেন, আমার মনে হবে আমার ক্যারেক্টারটা যেটা আমি ভাবছি ওকে ছাড়া কাউকে দিয়ে হবে না, আমি তাকেই নেব। প্রতিবাদ তো কোনো গণ্ডি হয় না। আপনি খুব ভালো ছবি আঁকেন, আপনি জাপানে গিয়েও ছবি আঁকতে পারেন, আইফেল টাওয়ারের তলায় বসে কাটতে পারেন। এই জন্যে ফ্রান্সের কোনো আর্টিস্ট সেরকম তো আর ছবি আঁকতে পারছে না, এই তো পাশে বসে তিনিও পোর্ট্রেট আঁকতে নেই বলে কোনো ঠোঁট ফোলালে হবে কখনো?